ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে কিভাবে ইস্ট তৈরি করে সংরক্ষণ করে বাটার এবং নান বানিয়ে খেতে পারবেন সেই টিপস সহই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে ইস্ট তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ উষ্ণ গরম পানি। আমি পরিমাণে আজকে বেশি তৈরি করব, তাই এখানে পরিমাণটাও পানির বেশি নিয়েছি। আপনারা অল্প চাইলে অল্পই নেবেন। তাই এখানে দিয়েছি 1 কাপ চিনি, আর চিনিটা একটা গ্রেটারের সাহায্যে একদম গলিয়ে নিতে হবে। একটাও যেন চিনি দানা না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আপনাদের ইস্ট পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তাই চিনিটা একদম পারফেক্টভাবে গলে গেছে। তারপর দিয়ে দিছি 1 কাপ আটাটা দিয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আর একবারে আটা দিতে যাবেন না, অল্প অল্প করে আটা দিবেন। তা আমি এখানে 1 কাপ দিয়েছি। তারপর আবার চামচ দিয়ে চেক করলাম, কারণ ডোটা পাতলা আছে অনেক। আবারও কিছুটা আটা দিয়ে দিব এখানে। দিয়ে এখন আবারও গ্রেটারের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ইস্টটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। বাজার থেকে চড়া দামে ইস্ট কেনার কোনো প্রয়োজন নেই। আর স্বাস্থ্যসম্মত ইস্ট বাসায় তৈরি করে বাটার এবং নান সব কিছুই বানিয়ে খেতে পারেন, খুবই মজা হয়। আজকে আমি এই ইস্ট দিয়ে কিভাবে বন বানানো যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন। এখন আমি এই ডোটা আমি রেখে দিব 10 ঘন্টার জন্য রেস্টে। তো একটা ফয়েল পেপার নিয়েছি, নিয়ে উপরে দিয়ে দিব একটা প্লেট। তারপর একটা ভারী একটা কাপড় দিয়ে চেপে রাখবো 10 ঘন্টার জন্য। 10 ঘন্টার পর ফিরে আসছি। 10 ঘন্টা পর এখন প্লেট সরিয়ে তো দেখিয়ে দিছি কতটা বুদবুদ হয়েছে। আর এইটাই হয়েছে অরিজিনালি ইস্ট, স্বাস্থ্যসম্মত। আর এটা আপনারা নর্মাল ফ্রিজে এইভাবে রেখেও খেতে পারবেন, অথবা এটা শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। আমি এটা এইভাবেই বক্সে রেখে দিছি। আর এই ইস্ট দিয়েই আমি আজকে বন বানিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর দেখতেই পাচ্ছেন। আর প্রথম ব্যাটারটাও দেখছেন। আর এখন 10 ঘন্টা পরও দেখা যাচ্ছে একদম ইস্টের মতোই বুদবুদ উঠে গেছে উপরে। একদম কাছ থেকে দেখিয়ে দিছি, খুব সুন্দরভাবে ইস্টটা তৈরি হয়ে গেছে। তার এই ইস্ট আমি রেখে দিব 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে। আবার 1 সপ্তাহ পর আবার দরকার হলে বানিয়ে নেব। তো আমি একটা সাদা 1 টাইম বক্স নিয়েছি, আপনারা চাইলে কাঁচের জারেও রাখতে পারেন। তাই আমি সাদা 1 টাইম বক্সের ভিতরে সবগুলো ইস্ট রেখে দিছি। আপনারা চাইলে কোনো থালিতে শুকিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন। আর এই ইস্ট দিয়েই আজকে আমি বন বানাবো, অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন। তা এখানে সবগুলো নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। স্বাস্থ্যসম্মত ইস্ট বাসায় কিভাবে তৈরি করা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন আমি চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। এই ইস্ট দিয়ে কিভাবে বাটার অথবা বন বানাবো সেইটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম পানি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর এটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটাটা দিয়ে আবার গ্রেটারের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ইস্ট দিয়ে যে এতটা পারফেক্টভাবে বন তৈরি হবে ভাবতেও পারবেন না। দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে ভালোভাবে এটাও আবার মিক্স করে নিয়েছি। আর এখানে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই পাতলা, এখানে আরও আটা দিতে হবে। তা আমি অল্প অল্প করে আটা দিয়ে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নেব। দিয়ে দিছি 1/2 কাপ আটা, দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে আবার গ্রেটারের সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিছি আমি যে ইস্ট তৈরি করছি সেখান থেকে আমি 1.5 চামচ ইস্ট দিয়ে দিছি। আর এই ইস্টটা দেওয়ার পর এটা আমি রেস্টে রাখার পর কতটা ফুলবে অবশ্যই দেখতে থাকুন। তাই এখন আমি হাতের সাহায্যে এই ইস্ট দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। এই ইস্ট দিয়ে যে এত সুন্দর বন হয় না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। আর খুবই ফুলকো হয়েছে এবং খুবই সফট হয়েছে। এইভাবে আপনারা ইস্ট বাসায় তৈরি করে বন বানিয়ে নিতে পারবেন। তা আমি এখন উপরে সয়াবিন তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর অবশ্যই একটু গরম স্থানে রাখবেন, তাহলে অনেকটাই ফুলবে। তা এখন আমি এখানে ফয়েল পেপার দিয়ে এবং প্লেট দিয়ে ঢেকে রেখে দিছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে। মনে হচ্ছে যে বাজার থেকে ইস্ট এনে
বানিয়েছি। এইরকম বাজার থেকে ইস্ট এনে যেভাবে আমরা ব্যাটারটা তৈরি করি ঠিক ওই রকমই ফুলকো হয়েছে। তা এখন ব্যাটারটা আমি ভালোভাবে আবারও কিছুক্ষণ একটু হাত দিয়ে চেপে চেপে মতে নিব, তাহলে ভালোভাবে বনটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এখন দিয়ে দিছি উপরে একটু ঘি দিয়ে আবারও ব্যাটারটা একটু ভালোভাবে মতে নিব। আর ব্যাটারটা একদম শক্তও না একদম নরমও না, একদম পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি। আর এখন আমি যে বাটিতে বনটা বসাবো সেই বাটিতে দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চতুর্দিকে একটু মাখিয়ে নিব, যাতে বনটা উঠানোর সময় একদম পারফেক্টভাবে উঠে আসে। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার শরীর ভালো নেই, তাই আমার ভয়েস দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, তাই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিছি। যদি ভয়েসের মধ্যে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি বাটিতে বসিয়ে নিছি আর উপরে দিয়ে দিছি আমি একটা ডিম কালারের জন্য, আর দিয়ে দিছি সৌন্দর্যের জন্য সাদা তিল। এখন ডিম ব্রাশ করে দিয়ে তিলটা দিয়ে আমি আবারও রেখে দিব 30 মিনিটের মতো রেস্টে। 30 মিনিট পর ফিরে আসছে, ফুলে অনেকটাই হয়েছে। আর এখন আমি এটা একটা চুলায় বসাবো, তাই চুলায় বসানোর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিচ্ছি স্ট্যান্ড বসিয়ে। তাই এখানে আমি বাটিটা বসিয়ে দিছি, আর বাটিটা বসিয়ে দিয়ে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব চুলায়। চুলা লো হিটে রাখতে হবে। তা 1 ঘন্টা পর ফিরে আসছি। এখন বাটি খুলে দেখিয়ে দিছি কতটা কালারফুল বন তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেকটাই ফুলকো এবং সফট। এখন ভিতরে কিভাবে হয়েছে কিনা চেক করবেন। একটা কাঠি নেবেন, কাঠি দিয়ে যখন ভিতরে দিবেন তখন যদি কাঠিতে কোনো অংশে ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝতে পারবেন পারফেক্টভাবে আপনার বনটা তৈরি হয়েছে। তাই এখানে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছি রেস্টে। এখন ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে চতুর্দিকে একটু আলগা করে নিব। এখন ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে। ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে ইস্ট তৈরি করে সেই ইস্ট দিয়ে কিভাবে খুব সহজে বন তৈরি করে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। এখন আমি একটা ছুরি সাইজে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেকটাই লোভনীয় হয়েছে। আর এরকম স্বাস্থ্যসম্মত বন যদি বাসায় বানিয়ে দেওয়া যায় আর দোকান থেকে চড়া দামে বাচ্চাদেরকে কিনে দিতে হবে না। আর বাচ্চারা কম বেশি বনটা খুবই পছন্দ করে। আর এখন আমি এটারে 4 পিস করে নিচ্ছি। আর খুবই কালারফুল হয়েছে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।